আপনারা অবগত আছেন জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আদ-দাওয়া ইলাল্লাহ এর সদস্যদের কর্ম তালিকার কথা। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পরকালের আশায় আপনাদের পরকালের কল্যাণের উদ্দেশ্যে আদ-দাওয়া ইলাল্লাহর সদস্যরা যা কিছু করে থাকে তা আপনারা সময় সময়ে বাস্তব দেখে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, তাদের তো সারা দেশে দিনী দাওয়াতের একটি জরুরি কাজ আছে, সাথে সাথে আরও তারা যেসব কাজ করে থাকে তা আপনারা জানেন। তার একটি হচ্ছে ফ্রি অক্সিজেন বিতরণ, যা আপনারা দেখেছেন ও দেখছেন। তার একটি হচ্ছে ফ্রি বই বিতরণ, যা আপনারা ফর্ম পূরণের মাধ্যমে গ্রহণ করছেন। তার একটি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায় গ্রাম ও পাড়া ভিত্তিক মক্তব পরিচালনা করা। তার একটি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুবিধা অসুবিধা দেখে সাহায্য সহযোগিতা করা। তারা ত্রাণ তহবিল হিসাবে যা করে থাকে তা আপনারা দেখেছেন, লকডাউনকে লক্ষ্য করে করেছে। তারা আপনারা দেখেছেন তাদের কাজকর্মগুলি, যারা বন্যা কবলিত এলাকায় বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়াতে। আর এখন বর্তমান দেখছেন খুব ঠান্ডার মাঝে, খুব ঠান্ডার কারণে তারা আপনাদের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষের সহযোগিতা করতে চায়। তারা এখন চাচ্ছে কম্বল বিতরণ করব বলে সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করার লক্ষ্যে যে কর্মতালিকা নিয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। তারা বিভিন্ন এলাকায় ফ্রি কম্বল দিতে চায়। যারা অসহায় মানুষ, তাদের ঠান্ডা নিবারণের জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা নেই, আদ-দাওয়া ইলাল্লাহ এর সদস্যরা তাদের পাশে দাঁড়াতে চায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে নিয়মিত যে বিষয়টি বলে থাকি তা হচ্ছে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে বিভিন্ন কাজগুলি দেখা ও দানের হাত প্রশস্ত করে তাদের কাজে সহযোগিতা করা। বর্তমানে ঠান্ডার সিজনে তারা যে একটি বড় পদক্ষেপ নিয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। তারা বিভিন্ন এলাকায় অসহায় মানুষকে কম্বল দিব বলে এভাবে তারা প্যাকেট করেছে। আমিও তাদের এই কর্মে খুব খুশি হয়েছি। আল্লাহ যেন তাদেরকে এই কাজের উপযুক্ত যাচাই খায়ের দান করেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা এসব কাজে দানের হাত প্রশস্ত করছেন, আমরা তাদের জন্য দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যেন আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করেন। সম্মানিত দিনী ভাই বোন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শরী একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে দানের কথা বলেছেন। তিনি বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া, যারা তাদের অর্থ সম্পদ দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করে, আল্লাহ তাদের প্রতিদান দিবেন। তাদের প্রতিদান আল্লাহর নিকটে রয়েছে। তাদের ইহকালে ও পরকালে কোনো চিন্তা নেই। এরকম কথা আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তুতফিউ হারাল কবুরি, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আপনি যদি আপনার পিতামাতার জন্য বা অন্য কোনো আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য তাদের নামে দান করেন, তাহলে তাদের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল মুমিন ইয়াস্তাজিল্লু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, নিশ্চয় মুমিন বিচারের মাঠে তার দানের ছায়া তলে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইদুল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা গোপনে দান করে। রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ভাবে দান করলো যে ডান হাত দান করলো, বাম হাত জানতে পারলো না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইলেন গোপনে দান করলো। বুখারী মুসলিম। অত্র বিবরণে বোঝা যায় গোপনে দান করে যারা, তারা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাদাওয়ার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগ ক্রোধকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের ফলাফল এভাবে বলেছেন। আমরা সাধারণ মানুষ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের এই দানকে কবুল করেন। এই প্রচণ্ড শীতের সময়ে আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে কম্বল দিয়ে তাদেরকে প্রচণ্ড ঠান্ডা হতে বাঁচানোর চেষ্টা করছেন। আল্লাহ যেন এই উপযুক্ত দানকে কবুল করেন। আমরা আপনাদের দানের জন্য আরও দোয়া করি, যেমনটি আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, যারা আপনার হাতে দান করে আপনি তাদের জন্য দোয়া করুন, আপনার দোয়া তাদের জন্য ইহকাল ও পরকালে কল্যাণের কারণ হবে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের অর্থ সম্পদকে নিরাপদে রাখো, তাদেরকে এবং তাদের আত্মীয় স্বজনকে নিরাপদে রাখো। তুমি তাদের ব্যবসা বাণিজ্যে, কর্মে, রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ তুমি সর্বশক্তিমান, সব কিছু করতে পারো। যারা তোমাকে সন্তুষ্ট করার আশায় এমনটি করছে, তোমার রাস্তায় দান করছে, তুমি যেভাবে বলেছ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে তুমি কবুল করো। তোমার দরবারে আমরা আন্তরিকভাবে এ দোয়াই করছি। দেশ বিদেশের দিনী ভাই বোন, আবারও আপনাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করুন। বিশেষভাবে আদ-দাওয়া ইলাল্লাহ সদস্যরা যেসব কাজগুলি করছে তাদের কাজে অংশগ্রহণ করুন, তাদের আন্তরিকভাবে সহযোগিতা করুন, যাতে করে আপনাদের সহযোগিতা, সাহায্য, দান নিয়ে তারা অসহায় মানুষের পাশে খুব সহজেই দাঁড়াতে পারে। আপনারা একাধিক দিন শুনেছেন ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট নাম্বারের কথা এবং পার্সোনাল বিকাশের কথা। আমি সেই নাম্বারটি আবারও বলছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, নেবরাস ত্রাণ তহবিল ফান্ড অ্যাকাউন্ট নাম্বার 20503020436790 নগদ, বিকাশ, রকেট, পার্সোনাল, একটাই নাম্বার। নগদ হিসাবে ব্যবহার করতে পারবেন, বিকাশ হিসাবে ব্যবহার করতে পারবেন, তবে রকেট হিসাবে ব্যবহার করলে শেষে 7 ব্যবহার করতে হবে। নগদ, বিকাশ, রকেট, পার্সোনাল নাম্বার 01835984648।
সাথে সাথে সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বায়তুল হাম জামে মসজিদের কথা। আমরা অনেক দিন পরে হলেও আল্লাহ তাআলার আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রায় 200 শতক জমির ওপরে বিশাল বায়তুল হাম জামে মসজিদ নির্মাণের জন্য সুযোগ করে দিয়েছেন, যার জমি প্রস্তুত হয়ে গেছে, যা আপনারা দেখেছেন। এই বায়তুল হাম মসজিদ নির্মাণ করতে হবে, এর দানের হাত আপনারা প্রশস্ত করুন। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়গুলি খুব বিবেচনার সাথে দেখে আপনাদেরকে এবং আপনাদের আত্মীয় স্বজনকে সকলকেই দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ, তুমি আমাদের এই দিনী ভাই বোনদের দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে জোরালো দাবি রেখে আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।